পৃথিবীতে আপনার মেয়েরা যে আপনার সম্পদের অধিকারী হয় এটা মানুষ বুঝতো না। মদিনা মুনাওয়ারায় আমার নবীর কাছে সাহাবী, তার বিশাল খেজুরের বাগান, এত বড় লম্বা খেজুরের বাগান। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, নবীজি আপনি দানের ওয়াজ করেছেন এত সুন্দর, হরচেদারি সরফে কুন্দর রাহেও লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমার জীবনের সবচেয়ে উত্তম জিনিসটা তুমি দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেন, হুজুর আমার 8টা মেয়ে। মেয়ে কয়টা? 8টা মেয়ে আমার। এই 8টি মেয়ে 8টি জায়গায় আমি বিয়ে দিয়েছি। আমার 8 জন জামাই, মেয়েরা এখন জামাইয়ের ঘরে সংসার করছে। নবীজি আমি বিনয়ের সাথে বলছি, আমার অঢেল সম্পদ, আরবের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো যাদের উট আছে, যাদের ভেড়া ছাগল আছে, যাদের খেজুরের বাগান আছে। তিনি বললেন, হুজুর আমার তো উট নাই, খেজুরের মানে ভেড়া ছাগল নাই, আছে বড় খেজুরের বাগান। নবীজি আমার যত বাগান সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি দান করতে চাই, দানের ফজিলত অনেক বড়। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক সব খাতা বালিশ সহ সবগুলো দান করছেন। কথা বল। নবী বলছেন চাঁদা দাও। আবু বকর সিদ্দিক চাঁদা বলতে গেলে বুঝছেন যে কোনোটাই ঘরে রাখা যাবে না, সব আল্লাহ রসুলের কাছে দিতে হবে। কথা বুঝতে পারছেন? নবীজি বললেন, আবু বকর তুমি সব নিয়ে আসলা, বাকি তোমার ঘরে আল্লাহ রসুলকে রেখে আসছে। নবীজির সেই সময়কালে বিশাল বাগবাগিচার মালিক নবীর কাছে এসে বলছে, হুজুর আমার পুরা খেজুরের বাগান, আমার সম্পদ সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো তুমি সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিলে, অত্যন্ত ভালো তোমার নিয়ত, কিন্তু আমি রসুল তোমার এই দান গ্রহণ করলাম না। আমি তোমার দান গ্রহণ করলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাগানের মালিক বিশাল বড় বাগান দান করলো। আমরা হলে সাথে সাথে ভেন্ডার ডেকে রসিদ এনে সাথে সাথে আমরা তার লিখে নিয়ে নিতাম, 1 সেকেন্ডও আমরা দেরি করতাম না। কিন্তু আল্লাহর নবী বললেন, না আমি তোমার দান গ্রহণ করব না। সাহাবী মন খারাপ করলেন, হুজুর এতগুলো সম্পদ আল্লাহ রাস্তায় আমি দিচ্ছি, আমি তো দান করতেছি, আল্লাহর রাস্তায় আমি দিতেছি, আমার নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই, আপনি নিচ্ছেন না কেন? নবীজি বলছেন, না তোমার নিব না আমি। সাহাবী বললেন, হুজুর তাহলে অর্ধেক নেন। কত? আমার নবী বলেন, না অর্ধেকও নিব না। সাহাবী বললেন, কি ব্যাপার? পুরাটা দিলাম তাও তিনি নিলেন না, অর্ধেক দিলাম তাও তিনি নিচ্ছেন না। তাহলে এবার শেষ চেষ্টা করে দেখি যে নবী তাহলে আমার যত সম্পদ আছে তার 3 ভাগের 1 ভাগ নেন, 1/3। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে হ্যাঁ, এখন আমি তোমার দান গ্রহণ করতে পারি। 1/3 তার মানে 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায়, আর 2 ভাগ তোমার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়ে দিলেন, শোনো যদিও তুমি 1/3 আমাকে দিয়েছো, ওয়াসুলুসু কাসীর, 1/3 যেটা দিছো এটাও বেশি দিছো, তুমি এটাও বেশি দিছো, তুমি এত বেশি দিলা কেন? এখন সাহাবী নবীজির কাছে প্রশ্ন করে বসলেন যে হুজুর আমি পুরাটা দিলাম, নিলেন না, অর্ধেকটা দিলাম তাও নিলেন না, আর 1/3 3 ভাগের 1 ভাগ দিলাম, আপনি 3 ভাগের 1 ভাগ আপনি বললেন যেটা নিলাম, তবে তুমি বেশি দিছো। নবী এত কথা কেন বললেন? রহস্য আমি কিছু বুঝতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, পরিণামদর্শী নবী, এই জন্য নবী প্রয়োজন। 600 বছরে নবী ছিল না, এই জন্য আইয়ামে জাহিলিয়াত। আর নবী আসার কারণে পৃথিবী আলোকিত হচ্ছে কেমনে, আমি তার উদাহরণগুলো আপনাদেরকে একটু দিচ্ছি। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো তোমার ঘরে 8টা মেয়ে,
এই 8টা মেয়ের মধ্যে 8টা মেয়ে যে স্বামীর সংসার করতে পারবে, তুমি কি তার গ্যারান্টি দিতে পারো? এমনও হতে পারে যে তোমার কোনো মেয়ে তালাক হয়ে যাবে, এমনও হতে পারে যে তোমার কোনো মেয়ে তার হাজব্যান্ড তার স্বামী মৃত্যুবরণ করবে। যদি স্বামী মারা যায় আর সেই স্বামীর ঘরে যদি কোনো সম্পদ না থাকে, তাহলে তোমার মেয়েটা এসে দাঁড়াবে কোথায়? সুবহানাল্লাহ বলেন। তোমার এই মেয়েটি দাঁড়াবার সবচেয়ে উত্তম স্থান হলো বাপের ঘর। বাবার ঘর হলো মেয়ের সবচেয়ে বড় উত্তম ঠিকানা। আপনি কি একমত কিনা? দেখেন আমার নবী কেমনে সমাজ তৈরি করতেছেন। আমার নবীর দরকারটা কেন? নবী যে আসলেন তার শুভাগমনে আমরা খুশি। এটা এ কারণে খুশি, আমরা মিলাদ পড়ি, তার আগমনের বিষয়গুলো এই কারণে, তিনি আসার কারণে সমাজ তৈরি হয়েছে, আসার কারণে পৃথিবীতে মানবতা তৈরি হয়েছে, মনুষ্যত্ব তৈরি হয়েছে। তার আসার কারণে জগতের মধ্যে মানুষ সত্যের দিশা পেয়েছে, মন্দ থেকে বাঁচার মতো পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, পৃথিবীতে মেয়েদের জন্য সবচেয়ে উত্তম ঠিকানা কি? আবার বলেন, বাপ কি মেয়েকে তালাক দিতে পারে? বাপ কি মেয়েকে ফেলে দিতে পারে? কোনো মতেই না। অতএব সেই বাবার ঘরের এই ধরনের ক্ষতিগ্রস্ত মেয়েটি এসে আশ্রয় নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি চাও যে তোমার মৃত্যুর পরে তুমি সব দান করে দিলে আল্লাহর রাস্তায়, আর তোমার মেয়েরা কোনো কারণে যদি স্বামীর সংসার করতে না পারে, কোনো কারণে যদি তার হাজব্যান্ড মারা যায়, সেই ঘরেও যদি তার থাকার মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ফিরে এসে সে তোমার ঘরে যদি কোনো জায়গা না থাকে, তাহলে ভিক্ষার থালা হাতে নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবে। তুমি কি চাও? সাহাবী বলছেন, হুজুর এটা তো আমি কখনো চাই না। এই জন্য নবী বলেছেন, এ কারণে আমি তোমার সবটুকু নেই নাই। বড্ড করে সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, এ কারণে আমি তোমার সব দান পুরাটা নেই নাই। তুমি অর্ধেক দিতে চেয়েছ, তাও আমি নেই নাই। কারণ তোমার অস্তিত্ব, তোমার সন্তানরা যেন তোমার ঘরে রিটার্ন করলে যেন দাঁড়াবার জায়গা পায়, তাদের যেন ভিক্ষার থালা হাতে নিয়ে যেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে না। আপনি কি বুঝতে পারলেন যে একটা সমাজের মধ্যে দান গ্রহণ, দান করা, তার নীতিমালা আমার নবী শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন।